নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী বিধানসভা। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বাসন্তীর আমঝরা পোল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকেরা প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে এলাকায় দলীয় পতাকা টাঙানোর কাজ করছিলেন। সে সময় আচমকাই একদল দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়ে বিজেপি কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এরপরই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে দাবি দলের পক্ষ থেকে। হঠাৎই এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিকাশ সর্দার বলেন, আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছিলেন, কিন্তু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এসে হামলা চালায়। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। আজ 16 এপ্রিল সকাল 10 ঘটিকায় বাসন্তী বিধানসভার আমঝালা গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রত্যেকটি বুথের মধ্যে আমাদের যে নির্বাচনী কার্যক্রম ছিল, তার জন্য আমাদের সম্মানীয় মণ্ডল সভাপতি, আমার ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিকগণ এবং আমার মায়েরা, সেই সমস্ত মায়েরা এখানে বিজেপি ফ্ল্যাগ লাগাচ্ছিলেন জয়দেব বলে। ঠিক সেই সময় কাঁঠালবাড়িয়া গ্রাম পঞ্চায়েত অধীনে নূর ইলাই গাজী, রাজা গাজীর নেতৃত্বে কয়েক দল দুষ্কৃতী আর এই ফ্ল্যাগ না লাগাতে পারে তার জন্য হামলা চালায়। আমাদের কার্যকর্তাগণ, আমাদের মায়েরা এই তুগলুকি শাসন ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠেন।